শুক্রবার সকাল থেকেই রাজধানীর বাজারগুলোতে ক্রেতাদের ভিড় অন্য দিনের থেকে বেশি। বাজার পরিস্থিতি নিয়ে আরো জানাতে রাজধানীর পলাশী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুমাইয়া সানজানা নিম্মি। সুমাইয়া সানজানা নিম্মি আমাদেরকে জানাবেন, আজকে তো ছুটির দিন, তো বাজারের পরিস্থিতি কেমন, নিত্য প্রয়োজনীয় পণ্যের দরদাম কেমন দেখছেন? জি, আজকে ছুটির দিন এটা তো আমরা জানি, কিন্তু এই সপ্তাহে দুটো ছুটির দিন ছিল। তাই এই কারণে আজ ছুটির দিনে বাজারের ভিড় কিছুটা কম রয়েছে, কারণ ইতিমধ্যে হচ্ছে যে লোকজন তাদের হয়তো এই সপ্তাহের বাজারটা করে ফেলেছেন। তো আজ বাজারে আসার পর আমি যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে প্রতিটি পণ্যের মধ্যেই 10 থেকে 20 টাকার পরিবর্তন রয়েছে। হয়তো কিছু পণ্যের দাম 10 টাকা কমেছে বা অন্য একটি পণ্যের দাম গত সপ্তাহের তুলনায় 20 টাকা বাড়তি। সেটা হচ্ছে যে আমি বিক্রেতা আর ক্রেতা দুজনের সাথেই কথা বলেছি। ক্রেতাদের সাথে কথা বলে আমি জানতে পেরেছি যে তারা বলছে দাম এখানে কমার আর কোনো বিষয় নেই, কারণ দাম আগে থেকেই অনেক বাড়তি, যে কারণে তাদের অনেক অর্থনৈতিকভাবে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এছাড়া বিক্রেতাদের সাথে আমি যখন কথা বললাম তারা বলল যে গত সপ্তাহের তুলনায় আজ সবজির দাম কম, কিন্তু সবজির দাম কম হলেও ব্যাপারটা এরকম নয় যে খুবই কম। সেটা হচ্ছে যে প্রায় প্রত্যেকটি সবজি দামই 70, 80 কিংবা 100 টাকা। আর আজকে যেটা সবচেয়ে বাজারের দাম বেশি সবজিতে সেটি হচ্ছে বেগুনের দাম। বেগুনের দাম যেটা গত সপ্তাহে 80 টাকা কিংবা 100 টাকা ছিল, আজ গোল বেগুন পাশাপাশি বড় বেগুনগুলো বিক্রি হচ্ছে 80 কিংবা 120 টাকায়। আর আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে আমি যখন তাদেরকে জিজ্ঞেস করলাম, যে তারা আমাকে জানাচ্ছে বাজারে সবজির প্রচুর সরবরাহ রয়েছে, কিন্তু ক্রেতারা বলছে সরবরাহ থাকার পরেও কেন দাম কমছে না। তখন তারা একটি ব্যাপার আমাকে বললেন যে টানা অতিবৃষ্টির কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এই কারণে বাজারে এখন হয়তো সরবরাহ আসছে, ভালো সরবরাহ হচ্ছে, কিন্তু দাম কমার কোনো সম্ভাবনা দেখছেন না। কিন্তু ক্রেতাদের অভিযোগ এখানে রয়েছে। তারা বলছেন যে সরকার বাজার মনিটরিং করছে না, পাশাপাশি সিন্ডিকেট রয়েছে। এসব ছাড়াও যে কমেছে আজকের বাজারে ডিমের দাম। গত সপ্তাহে যেই ডিমের দাম 160 টাকা ছিল, আজ প্রায় 10 টাকা কমে সেটি বিক্রি হচ্ছে 150 টাকায়। এই ছিল আমার কাছে পলাশীর বাজার থেকে সর্বশেষ। বাজার দর নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুমাইয়া সানজানা নিম্মি।